শাড়ি নিয়ে এমন কাণ্ড যা গড়ালো আদালত পর্যন্ত। হ্যাঁ, গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে অভিনেত্রী তানজিন তিশার একটি জামদানি শাড়ি বিতর্ক। কেউ বলছেন তিশা প্রতারক, কেউ বলছেন তিনি নিজেই ষড়যন্ত্রের শিকার। আসলে সত্যিটা কি? এক নারী উদ্যোক্তার অভিযোগ, প্রায় ২৮,০০০ টাকা দামের একটি জামদানি শাড়ি প্রমোশনের কথা বলে নিয়েছিলেন তিশা। কিন্তু গত ১০ মাস পেরিয়ে গেলেও তিনি প্রমোশন তো করেননি, উল্টো যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তবে তানজিন তিশা শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছিলেন, গিফট নিয়েই হয়ে গেলাম প্রতারক। কিন্তু আসল টুইস্টটা অন্যখানে। ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেছে। আগামী ১৩ই আগস্ট তাকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন সবার চোখ সেদিকেই। ১৩ই আগস্ট আসলে কি ঘটে? আপনার কি মনে হয়? কে সত্যি বলছেন? এবার আসা যাক দারুণ জুটির খবরে। কমার্শিয়াল সিনেমা মেকার রায়হান রাফি আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, এই দুই ভিন্ন ঘরানার পরিচালক এবার হাত মেলালেন অভাবনীয় এক প্রজেক্টে। নতুন সিনেমা আইসের গল্প চিত্রনাট্য লিখেছেন সাদ, আর পরিচালকের আসনে রায়হান রাফি। প্রযোজনায় আছেন তানভীর হোসেন। চমকপ্রদ ব্যাপার হলো, শুটিং শুরুর আগেই সিনেমাটি জায়গা করে নিয়েছে মর্যাদাপূর্ণ কোপ্রো অ্যাক্সেস ল্যাব ২০২৬-এ। রাফি নিজেই জানিয়েছেন, আর্ট হাউস আর কমার্শিয়াল সিনেমার মধ্যকার দেয়াল ভেঙে একদম নতুন ধরনের একটি সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করাই লক্ষ্য তাদের। সাদের গল্পের মনস্তাত্ত্বিক গভীরতা আর রাফির নির্মাণ শৈলী, এই দুইয়ের মিশেলে আইস ঠিক কতটা ইতিহাস গড়তে পারে তা নিয়ে সিনেমা প্রেমীরা এখন বুক বেঁধেছেন অপেক্ষায়। অন্যদিকে দর্শকদের মন জিতে নিচ্ছেন অভিনেত্রী সারিকা সাবরিন। হইচইয়ের নতুন থ্রিলার সিরিজ হেডলাইন দিয়ে তিনি এখন বেশ আলোচনায়। সালে সোবহান অনিমের পরিচালনায় এই সিরিজে সারিকার সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহান। সাংবাদিকতার ভেতরের অন্ধকার দিক আর সত্য খোঁজার উত্তেজনাপূর্ণ এই গল্পে অপূর্বর স্ত্রীর চরিত্রে সারিকা অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন। মুক্তির পর থেকে দর্শক সমালোচক দুই মহলেই বেশ ইতিবাচক সাড়া দিচ্ছেন। তো এই ছিল আজকের শোবিজের ৩টি হট খবর। শাড়ি বিতর্কে তিশার ভাগ্যে কি ঘটতে চলেছে, রাফি সাদের আইস কেমন হবে, আর সারিকার হেডলাইন আপনার কেমন লেগেছে জানাতে পারেন।